হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। গুড মর্নিং সকলকে। অনেক দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তা আজ আমি ভিডিও শেয়ার করছি আপনাদের সাথে। আমার এখনও ব্রাশ করা হয়নি, আমি এখন আগে গিয়ে ব্রাশ করব। মা আমাকে রসুন ছাড়াতে বলেছিল, তাই আমি রসুন ছাড়াচ্ছিলাম। আমি পেঁয়াজ রসুন ছাড়ানোর পর তাড়াতাড়ি করে স্নান করে নেব, কারণ আমার দিদিরা চলে এসছে। আমার স্নান করা হয়ে গেছিলো, রোদে আমি আর দিদি বসছিলাম। ততক্ষণে আমার মাসি আর মেসো চলে এলো। আপনারা ভাববেন আমাদের বাড়িতে সবাই আসছে কেন, কারণ আজ আমরা সবাই মিলে দীঘা ঘুরতে যাবো তাই। আর আমি ফার্স্ট টাইম এমন গাড়িতে করে ঘুরতে যাবো। মেসো, বাবা আর পিপা গাড়িটা পরিষ্কার করছিল। যাবো বলে আমরা সবাই রেডি হয়ে গেছিলাম, শুধু মা রেডি হয়নি, বাকি সবাই রেডি হয়ে গেছিল। সবাই খেতে বসে গেছিলো। খাওয়া দাওয়া করার পর আমরা বেরোবো, আর আমার দিদির খাওয়া হয়ে গেছিলো। আমরা সকলে গাড়িতে উঠে গেছিলাম যাবো বলে। বর্ষাতে এই যে পিপি, ওই যে মা বসেছিল, আর এটা আমার মাসি, ভাই, আর এটা মেসো। তারপর সন্ধ্যেবেলায় আমরা খড়গপুরে নেমে গেছিলাম চা খাওয়ার জন্য। এই যে আমার মাসি, বাবা চা খাচ্ছিল, পিয়ালিদি চা নিতে গেছিলো, আর মেসো বসেছিল, কারণ কি চায়ে চিনি হয়নি, তা আবার চা খাবে তার জন্যে। আর এই যে আমার মা, চায়ে চিনি হয়নি বলে আমি আর ওই চাটা খাইনি, আবার অন্য চা নিয়েছিলাম। চাটা খাওয়া হয়ে গেলে এবার আমরা গাড়িতে উঠে পড়বো। আর বর্ষাদি আর পিয়ালিদি এখানে আমলকি কিনছিল। আবার আমি আর আমার দিদি দোকানে গেছিলাম, কারণ লেস কিনবো বলে। এরপর আমরা আবার বেরিয়ে পড়লাম দীঘার দিকে। এখানে জায়গাটার নাম আমার অতটা মনে নেই। এই একটা হোটেলের সামনে আমরা রান্না টান্না করে খেয়েছি। এখানে রান্না চাপানো হয়ে গেছে, আমাদের ভাত হচ্ছিল। ভাত নামানোর পর এখানে চিকেন চাপানো হয়েছিল, চিকেনটা হচ্ছিল। আমাদের সকলের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, শুধু মা, বাবা, পিপা, মেসো, মাসি ওরাই বাকি ছিল, ওরাও খেতে বসে গেছিল। তো বন্ধুরাও সবার খাওয়া দাওয়া হলে তারপর আমরা আবার বেরিয়ে পড়বো। তারপর আপনাদের সাথে দেখা করবো আবার কাল সকালে। তো আমি ব্লগটা আজ এখানেই শেষ করছি। যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করে দেবেন। অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের জন্য টাটা, বাই বাই।